আপনারা আলগাপুরের আমার কিছু বরাকবুলের কিছু কুলাঙ্গার হলে ভদ্রলোকর গড় তাকিয়া কুলাঙ্গার যেটা জন্ম লইছিলা মানে ফরমালিন লইয়া যেটা জন্ম লইছিলা কোথায় ফেলে যাবি হুসাইন তেল খাটাইতাম হলাম খাটাও আমি তো রেডি একদম সকলতা লাগাইয়া রেডি মানে প্রয়োজনে যদি লাগে তে রুমাল খান খাফন বানাইমু হজরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ বদানী রহমতুল্লাহ আলাইহি যেমন মাতার ফাগুড়ি কুলিয়া খাফন বানাইছিলা আমিও ফাগুড়ি লাগে খাফন বানাই মেয়ের বাদেও দিল যাইব তোমার তানলাহান কুলাঙ্গার অকলোর সামনে আমি জাবির হুসাইনে মাথা নত করিনি আর তুমি কেন দুনিয়ার কোনো বাতিলোর সামনেও ইনশাআল্লাহ যতক আমার শরীরের মধ্যে জান আছে অত সময় পর্যন্ত কোনো বাতিলোর সামনে ইনশাআল্লাহ মাথা নত করতাম না খুব ইনশাআল্লাহ দিন দিনদা করা লাগে কিতা দিনদা করা লাগে দিন দিনদা করা লাগে উম্মতে কুরআন ফাওক হাদিস ফাওক উম্মতে শরীয়ত ফাওক মারিফত ফাওক মগর ইস উম্মতে যেন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না ফাওক এর লাগি তো ওয়াজ করাই না আর কিছু লাগি আতুন না কেন আপনারা মাঝে মাঝে দেখি ওয়াজের পিন্ডাল খালি ইতা কি এর কারণ কিতা কিছু যুবক হল ভাগল যেন কনসার্ট বালা দিতে পারেন মাইকো ইকো আরো বেশ দেই এই অবস্থা কিতা এখন কোন জবানার কারিয়ানা ওলা শুরু হয়েছে ইকো সারা কারিসা হলে তিলাওয়াত করেন না ইকো সারা গায়ক হলে গজল গাইন না কারণ কিতা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে ইকো দিছে ওটাও যথেষ্ট বেশ আর কোনো নিউ কোনো ইকোর দরকার নাই ও আমার অন্য ইকো যেটা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ গেনি ওটার লাগিও তো কত বরাকর কত ওয়াইদ হল ভাগল আমার খণ্ড দরতা করিয়া কত বেটেন ভাগল তা আমি সিরিয়া নয়া ইকোর দরকার কিতা অহংকারী নাই গৌরব নাই মানে আমরা ফ্যাশন হয়েছে এখন তিলাওত খাইল দাসি বাংলাদেশের এক বুজুর্গে বহুত বড় হইতরা যে এখন আর তিলাওত চলে না এখন তিলাওতর তামসা চলে আমি কইছি একদম রাইট যে শাহজালালের জমিন সিলেটের জমিনও গজলের কনসার্টর লাগিয়া সরকারে এবং পুলিশে তফসিরুল কুরআন মাহফিলের মাইক বন্ধ করাইছে ই জমিনও একটা কি বেহায়ামি আর নির্লজ্জতামি এর চাইতে এই ডিপার্টমেন্ট আর কেউ থাকতে পারে নাই এর লাগে সমাজে এখন দিন বুঝে না সমাজের কাম এখন নোংরামি এখন আপনিও আমার থুইয়া আপনারা জানেন না অন্য খালি এলানো ব্রহ্মণ এখন তসলিমা নাসরিনারি ক্যাটরিনা কাইফার বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ মহিলা পরিমণিয়ার এখন কোনো বাদ দিয়ে রাখতে পারবাই নাই লগে বহুত তালেবাও দৌড়াইবা মুখ বান দিয়া রুমাল দিয়া কইবা আগে গিয়া দেখিয়া জন্য তোর হুরো করে দেখিয়াই নাউযুবিল্লাহি মিন যালিক দৌড়াইবা তো দুনিয়া তোল আছে এর লাগি প্রতিজন মানুষে ইনো বইতাম যত সময় পর্যন্ত জলসা চলব উদ্দেশ্য থাকতে একমাত্র দিন শিকিবার লাগে ইনশাআল্লাহ কও না ইনশাআল্লাহ দিন শিকিবার লাগে দিনটা কি হরিয়া যাইবার কোনো উদ্দেশ্যে আমরা বইতাম না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যদি কোনো দামি মানুষ আমি আল্লাহ জমিন বানাই কোনো ইজ্জতওয়ালা মানুষ যদি এই জমিনের মধ্যে আমি বানাই দুনিয়ার সবচাইতে দামি মানুষ ইয়া থাকলে আদম সন্তান সুবহানাল্লাহ আদম সন্তানুল্লাহ খান সুন্দর আদম সন্তানুল্লাহ খান বালা আদম সন্তানুল্লাহ খান দ্বিতীয় দামি কোনো দুনিয়ার জমিনও কোনো সম্প্রদায় নাই আমি আল্লাহ হযরতে আদম রে সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আমি বিশ্রামের জায়গা দিলাম আর হযরতে আদমে একাকিত্ব জীবন যাপন যতদিন পর্যন্ত জান্নাত খরচ হয় ততদিন পর্যন্ত শয়তান মরদুদ আর বেঈমানের ভাই হযরতে আদম রে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম আপনারা যেমন ফেসবুকের বাউটার এখন সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ সেম টু সেম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ সিঙ্গেল লাইফ দিয়া রে ভাই জান্নাতর আছে আর জান্নাতর ফেরেশতা হল দিয়া হযরতে আদমের মেহমানদারি করাইতা হঠাৎ একদিন হযরতে আদমে যখন ঘুম থেকে উঠিয়া দেখেন হযরতে আদমের পাশাপাশি একজন মহিলা মানুষ তান তাকি লিঙ্গ বদলাই অর্থাৎ তান ডিজাইন তাকি বদলাই মহিলা মার্কা একজন মানুষ জান্নাতের ভিতরে শায়িত আল্লাহ রব্বুল আলামিন লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করেন আল্লাহ ও জান্নাতের ভিতরে এতদিন আপনি আমার একলা রাখলা একাকিত্ব জীবন আপনি জমিনের মধ্যে আমারে দিলাই মগর এই জমিনের মধ্যে দেখা যায় আমার পাশাপাশি একজন মহিলা মানুষ আইত এনার পরিচয় কি আপনার কাছে জানতাম পারি আল্লাহ লগে লগে ফরমাইন হযরতে আদম আমি আল্লাহ মায়া দয়া করিয়াম
তোমার বাম সাইডটার সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে থেড়া হাড্ডি, ও জায়গার থাকি তোমার স্ত্রী অর্থাৎ তোমার জীবন সঙ্গী মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ জন্য তো একলা বানাইয়া তুইছে, আর কেউ আসলো এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দগি পর আল্লাহর মায়া দয়া হইল, অর্থাৎ আল্লাহর হুকুম তো সারা। কারণ আদমের লগে যদি আর একজন দেই না তো হিবিটি এই ভুল হরইন না, এই গান যদি হরইন না তে দুনিয়া মানুষে দেখে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানব জাতি হল, আল্লাহ হযরতে আদম তাকি লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা, আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা, সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কতখান ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহরে জমিনও ডরাও, আমি আল্লাহরে জমিনও ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম, আরও একজন মানুষ তাকিয়া কান জোড়া বানাইয়া দিলাম, অর্থাৎ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিলাম। মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল, হযরতে আদম আলাইহিস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডের তেরা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন কোন এক সবক আল্লাহ আমরা সর্বফাস্ট দের যে সবক ইয়া থাকলো হযরতে আদমে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী তো মায়া লাগছে, ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা, তে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা জেলা মাঝে মাঝে নফসে বাড়ি মারে না, রাস্তা বাই মহিলা দেখলে জানে হয় খল লইতাম, ইটা তো এখানে স্বাভাবিক, ইটা আমি কইতাম কি ইটা এখন করি ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক। কলেজ গেলেও হেস তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর এক ডিসপ্লে মিলে নেই, স্কুলও গেলেও হে চায়, এমনকি কিছু থালে বা অকল আছে সারা নাই, তারাও জাগির দুগিরও গেলেও তুখাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলেনি, এটা স্বাভাবিক। আল্লাহ আমরা হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন। এটা তো শয়তানে করায়, আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না, এটা খে করায় শয়তানে, কারণ হে তো আমরা লগে না, হ্যাঁ সবসময় লগে আছে, ও আমার পকেটও আছে, বোয়া শয়তান তো স্বাভাবিক। এলাকা হালকুর জাগির বেটিন তো জাগির বাড়ির মানুষও শিয়ান, এখন খালা খুলা মোল্লা বেটার জাগির দেন না দেন সুন্দরী মাল দিয়ে আমার থালাও থা আমি বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে তো বেশ ভালো দেখো ভাইলাম মাল দিয়ে আমার থুতা ভাইলাম, এলাকি তারাও শিয়ান হইতেছেন। এখন আর জাবিরুল্লাহ খানি খালা খুলা ইটা দেখ না দেখি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামার বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন। হযরতে আদমে ফরমাইন আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখি, আর ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগের তান দ্বারা বইয়া গল্প করতাম গিয়া। আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া ফরমাইন আদম আলাইহিস সালাম ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না, দ্বারা যাইতে পারতায় না, যদি আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর ও নারীরে তুমি জান্নাতের ভিতরে বিবাহ করো, আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জান্নাতের ভিতরে তুমি আদায় করো, তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বফাস্ট নারী হযরতে হাওয়া, হযরতে আদমের লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইছই না রে ভাই। আর হযরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ, হযরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না, অতক্ষণ পর্যন্ত দ্বারা বইয়া গিয়া কোনো গল্প করছই না, যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছই না, মুখরানা দিছই না, অত সময় পর্যন্ত গল্প করছই না। সুবহানাল্লাহ। দেখিতা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গপ করতে পারবায়, তাই সামনে যাইতে পারবায়, তাইরে দাঁড়ো লইয়া গপ ফুরিয়া ভাত খাইতে পারবায়, পান খাইতে পারবায়, যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা, দুই সাক্ষী শাহাদাতাই, দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা, এর বাদ মাত বুঝা জাননি ভাই, ক্লিয়ার বুঝা গেছেন? এর লাগে আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো
যে নারী অকলরে বিয়া করা যাইতেছে, যেমন 1 নম্বর এক্সাম্পল, আপনার আফন চাচার ঘরের বইন, আপনার আফন মামুর ঘরের বইন, আফন ফুফুর ঘরের বইন, আপনার লাগি একজন যুবকর লাগি মামুর ঘরের বাইর লাগি মামুর ঘরের বইন হালাল, ফুফুর ঘরের বাইর লাগি চাচার ঘরের বইন হালাল। এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই, একজন উপযুক্ত যদি চাচার ঘরের বইন তোমার বড় হয়ে যায়, আপনি চাচার ঘরের বাইরে তাইরে লইয়া কোনোখানো যাইতে পারতায় নাই, শরীয়তে জিনার গুনাহ হিসাবে গণ্য করবো। আলহামদুলিল্লাহ, শরীয়তে না করিদের আপনার উপযুক্ত চাচা করে বইন যদি হয়ে যায়, আপনি বড় হয়ে যায়, তে তাইরে লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই, বাজারও যাইতে পারতা নাই, এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতেন না। মরার বাদেও বলেন, মারা যাওয়ার বাদেও তাই চাচা গরুর বোন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন। তারা প্রায় সময় কুতুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেওয়া, ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাই যাও না। জি না, যারে বিয়া করা হালাল, মরার বাদেও তাইর মুখ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাই? যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম। দুনিয়ার তো হারাম ঠিক আছে, এখানে মরে গেলেও হারাম। মায়া করে গিয়াও দেখতা না, বরং তাইরে গুনাগার বানাইবা আপনি। এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া তাইর থেকে আলো গিয়া দোয়া করা, তিলাওয়াত করিয়া যা পারেন আপনি সোয়াবের সানি ফোড়াইয়া, সাধারণ ভাষায় যার ইসালে সব হয় আপনি ইসালে সোয়াব হিসাবে ফরিয়া দোয়া করুক, মুখ আর দেখবার। সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল, মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম। মাত বুঝা জাননি ভাই, বুঝলা নি মা? এলে মায়া করিয়া খেউরের মুখ দেখাইবা না, এটা প্রায় সময় হয়ে যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই। আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও যে জান্নাতের বাইরে যে গন্ধম গাছ তোমরা দেখলাই, ও গাছের নিচে তোমরা যাইও না, আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিনও করিও না। কারণ গাছের ফল যদি ভক্ষণ করো, গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও, আমি আল্লাহ হইয়ার তোমরা আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও, আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রেড অ্যালার্ট দিছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম আর হাওয়া, দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়ার, মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার। ও গাছের ফল দেখতে বড় সুন্দর, গাছের ফল খাইতেও বড় মজা, মগর এই গাছের নিচে তুমি যাইও না, এই গাছের ফল তুমি ব্যবহার করিও না। যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও, তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই। আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই, এই তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে দিনও যাইও না। লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গফ করি নানি, হজরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছই, ও গেন্দুম গাছের ফলকও খাওয়ায়। হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত থাকি বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত আল্লাহ হটাইয়া দিছে, আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ হটাইছে। আর হজরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করছিলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হন আরাফাতের ময়দান। আরাফাত এখন আমরা যাই, এখানে যাই। হজরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হয়েছিল ও জায়গা। আর ও দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনের দাঁড়াইয়া দোয়া কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই জবদি যত হুজ্জাজিরে কেরাম হল আরাফাতর মাঠে যাইবা, ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রেওয়াই আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায়। আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই জগতি উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়া দোয়া গুফর সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝতে পারতানি আপনারা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ দুই দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত করলা রে ভাই, আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হযরতে হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সৃষ্টি হইছেন, ইনো আল্লাহ জন্ম হইছেন না, কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের খাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল করে ছেলে মেয়ে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত যাই আসলো যে হযরতে আদমের সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া আর বিকালবেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত যাই আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল, ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। এর লাগে আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এর লাগে ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাপ আর ফুরিয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 جل لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর নারায়ণপুর প্রথম খণ্ড চান্দলিপাড় দক্ষিণ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নজওয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া এহসান করিয়া দুনিয়ার এই ফিতনা ফসাদর জমানাত, হিংসা বিদ্বেষর জমানাত, হানাহানি মারামারির জমানাত আল্লাহ আপনার আমারে অসংখ্য অগণিত মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহরে খুশি করা, আল্লাহর দাসত্ব আর গোলামি করা। দুনিয়া আল্লাহ বানাইছে বড় মায়া করিয়া, আর এই দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ মানব জাতিরেও বড় সুন্দর করি আল্লাহ বানাইয়া জমিনও দিছেন আল্লাহর দাসত্ব করার লাগিয়া, জমিনও দিছেন আল্লাহর গোলামি করবার লাগিয়া, জমিনও দিছেন আল্লাহর বড়ত্ব বড়াই করবার লাগিয়া। তো আমরা কতজন মানুষে আল্লাহর দাসত্ব বা গোলামি জমিনও করিয়ার আজান হইলে মসজিদর মেম্বরে হইতে পারবো, আজান হইলে মুয়াজ্জিনে হইতে পারবা, এক মসজিদর ইমামে হইতে পারবো। আমরা ওখানে মনে করি আমরা উপরে ফরজ হইল মসজিদর মেসাব রাখা, ও শেষ, আর আমরা উপরে দ্বিতীয় কোনো ফরজ নাই, ওই এক ইমাম রাখাও ফরজ। তাও ইমাম রাখতে আমরা চাই কিছু লোয়েস্ট কোম্পানির মেসাব হল, ফরমালিনওয়ালা মেসাব হল রাখতাম, চাই না কোনো বালা ইমাম মসজিদও রাখতাম। কারণ বালা ইমাম যদি মসজিদও রাখিলাই তে আমরা সকলতা বদলাই লিব মেসাবে, আমরা যে ফুন্না বাপদাদা যেটা হাসরত আসলো ইটা বদলাইলি, অগুন জাগাত রইত করিয়া ফুন্না বাপদাদার ঐতিহ্যতা জাগাত রইত করিয়া মেসা বলা কিছু আসল আমকে এখন রাখি। দেগুর তিলাওয়াত একবার আগর তোলা আর একবার চকির তোলা দৌড়ায়, দেগুর চাল চলন একবার আগর তোলা আর একবার চকির তোলা, ওলা নি ভাই আচ্ছা না খেন? হ্যাঁ, ও আমরা এখানেও জিওয়নি, হাসাও জিওয়নি, হ্যাঁ রে ওখানেও জিওয়। তার মানে আপনারা বাপদাদার হাসপাতাল জাগাত রইত বদলাইতে না এমন এক মাইক্রোফোন দিলাই কি আমারে ভাই না আমি তারে ভাই, কোনো আগা মাথা না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সিজন তো 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস, এর বাদে 8 মাস কিছু বাংলাদেশি দিকে বালা স্ট্যান্ডও তা আনিও তো টেকা কামাইতে পারবা। এই ওরাক বলে দেবো এখন না মাইক বালা পাওয়া যায় না, মাইক যদি পাওয়া তো স্ট্যান্ড হইতে না, ইন মাইক বালা আছে আলহামদুলিল্লাহ। পয়লা তারিফ হরিয়ার বাদে বুধ হইয়ার না কিতা হইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আগুন নাই নি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ভাই লা ইলাহা। ও ভাই একটু না ভাই উঠো না, ওগুলো তোরা আমার মুখা দেও না, এগুলো হিমুখা কেন তোরা দো। ওইস ওকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথিটা গরম, গত হাইলেখ মৌলানায় ফোন করিয়া কইতা এবার আপনার বয়ান বড় গরম, মাথর বাসাও বড় কড়া। আমি কইলাম বহুত তো নিমরাল্লাহান চলিয়া দেখলাম, মিঠা হইয়া চলিয়া দেখলাম, কোনো লাইন লইল না, এবার কিছু কড়াও আর থাকাবালা, কারণ বরাকর সব আলিম ঠান্ডা, আমি তোরা গরম হওয়াবালা। আমার অন্য দুঃখ হইয়া অন্য আলিমর কাছে মায়া হইবা গিয়া মাথরা আনি ভাই। আল্লাহ নবীদিরে খুলাফায় রাশিদিন যে 4 জন বানাইছেন, এরার মধ্যে 4 কোয়ালিটির 4 জন। হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার সবচাইতে নরম এক মানুষ, দুনিয়ার সবচাইতে মায়া দয়া এহসান করনেওয়ালা এক মানুষ হইলা হযরতে আবু বকর। হযরতে উমর ইবনুল খাত্তাব দুনিয়ার সবচাইতে গরম এক ব্যক্তিত্ব। যে দেবায় হাঁটিয়া গেলে শয়তানে পর্যন্ত হয়তো বাবারে ই বেটার ভাও তুলে আমার আর ভাও খান রাখবার খাম নাই, খৌ সুবহানাল্লাহ, খৌ না সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব হযরতে উমর ইবনুল খাত্তাব। নাম্বার 3 হযরতে উসমানে গনি, দুনিয়ার সবচাইতে ধনী এক ব্যক্তিত্ব। জীবনে খেউরের সামনে টাকা পয়সার লাগে আল্লাহ মাথা নত করাইছে না, বরং দিনের খেদমত করাইছে দন ও দৌলত দিয়া, খৌ সুবহানাল্লাহ। নাম্বার 4 হযরতে আলী, দুনিয়ার সবচাইতে গরিব এক সাহাবী, বেটির মোর পর্যন্ত দেওয়ার পয়সা আসলো না। আমরা যে বিয়া করবার আগে যে হাড়ি খান লই, এই হাড়ি খান পর্যন্ত দেওয়ার অস্তিত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলো না। এর বাদেও নবী দিয়ে বিশ্বাস করিয়া হযরতে আলীরা তো জন্নতর সবচাইতে দামি যে ব্যক্তিত্ব, সরদারিনী, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সমঝাইছেন দুনিয়ার সবচাইতে গরিব বেঠার গেছে। আর আমরা এই জমিনের যদি ইলা কোনো ফুরি মাস্টার ডিগ্রিওয়ালা, ইলা কোনো ফুরি ডিএলএড ডিগ্রিওয়ালা কোনো ফুরি হয়, তো মোল্লা বেটা বাঠইবানি, মাথো না বাঠইবানি, মূল্যায়ন তোর গরো দিত কইব দাঁড়িয়ে কুচাইব অন্য খানো দিথায় ও হলা এগু দিব 4 লাখান 420 এগু দেখে কলেজ গিয়া 4 লাখান 12 গুর মুখে দিয়ে চাইছে, ওগুলোকে দিব আর না দিত না। মেসা বকলর লগে তার ডিগ্রি এলা ফুরিন মেসা বকলরে বালা ভাই না, তা মাইকেও লাইব হইয়ার 99% কলেজের স্টুডেন্টস মেয়েরায় মেসা বকলরে বালা ভাই না এবং দাড়িয়েলা ফুয়াইন তোরও বালা ভাই না। কিদারে যুবক হল রাইট নানি কথা খান, হয় তারার হলা সফান সফা লাগে জেসা কুচাইতো না ওগুলা। এর লাগে বনিতে জমিন ফিটা বেশ সাইত্রা দামাইর গড় চারিত্রা বেশ, এর লাগে বনিন তোরে হইয়া রাইস তোমার তান উপরে উরুস হইব, কারণ আমার সবকও দেব হইছে যুব সমাজার পর্দা, দইটা উল্টাইলে সমান 10 আই পাতই না, উল্টাইলে সমান। এর লাগে নারী অকলরে হইয়ার জামাই লইতে দিনদার চাইয়া লইও, ই বেহুদা ইগুলো লইয়া না, ইগে তোমার অনুথিয়া বেঙ্গুলো আরেগুলো সম্পর্ক করবার খরের ইলা করেন না নি, বেজান হত ওপেন খতরা যদি করতো না তো জামাই ইনো লাতমারি ফেলাইয়া তুই হিনো আরেগুলো লগে যাইতো কি, আর হেবেটা ঘুম থেকে উঠিয়া রুম টুকাইতো কি, গুজাইতো কি আবার লাইট দিয়া ওরা আমার এই করে মুরকি গুহানো গেল, হিয়ালে লোলা ঠোলাই লুতকেও ভালো। এর লাগিয়া দিনদার পাত্র আর দিনদার পাত্রী আল্লাহ জমিন শুরু করতে সময় যে ইনসান আল্লাহ জমিন দিছিলা 2 জন, এরা বদ্দিন আসলে না দিনদার আসলা, বলেন বদ্দিন আসলে না দিনদার আসলা। আল্লাহ জন্য তো ফার্স্ট তার বিয়া পড়াইছিলা 2 জন মানুষের, একজন হযরতে আদম আর একজন হযরতে হাওয়া। এরা বদ্দিন না দিনদার, বাতই না বদ্দিন না দিনদার, দিনদার। কিন্তু আল্লাহ দিয়া আর এখন কথা হয়েছে বলি তার থেরা, এটা কিতাব আই তেরা উফতা, ইতারে বাইরাইস না, বাইরালে সোজা হইতো না, কিনা করতাম না বাবু আপনার মাথই না খেলে, মানে বাইরানিরও লাইন আছে, কোয়ালিটি আছে। লাগে আল্লাহ আমরা রে দিনদার মুত্তাকি পরহেজগার একজন নবীর আওলাদ আমরা রে বানাইছে, আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছে, হও সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। আমরা সব দিক দিয়া দামি, আমরা রে পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি আমরা হিংসাই, এর বাদেও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমরা এমন এক ধর্মাবলম্বী বানাইছে পৃথিবীর সব মুরতাদ হলর ধর্ম পিছনে আমরা, আর আমরা সারার আগে আলহামদুলিল্লাহ, জোরে কও আলহামদুলিল্লাহ। যদি আমরা তারার পিছনে হইতাম তে আমরা কুণ্ঠাইলা নিয়ে করে দিয়া, তারা কুণ্ঠাইলা নিয়ে না, তারা দেখছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সবচাইতে সত্য ধর্ম, দামি ইজ্জতওয়ালা যদি কোনো জাতি থাকে ও জাতির নাম একমাত্র মুসলমান, হও সুবহানাল্লাহ।
এর লাগে হাতগুলি ঠেঙ্গো দরিয়ে ওঠা নয়, পাঞ্জাবির দরিয়ে ওঠা নয়, জুব্বাত দরিয়ে ওঠা নয়, রুমালো দরিয়া ওঠা নয়, হারিত দরিয়া ওঠা নয়। কোনোকে মুসলমানের ইচ্ছা উইলাইতে পারছেন আলহামদুলিল্লাহ। আর কিয়ামত পর্যন্ত মুসলমানের শরীরের একটা পশমও ডুলাইতে পারতো না, ইলাইতে পারতো না। কৌ সুবহানাল্লাহ, জোরে কৌ সুবহানাল্লাহ। মাতিছেন মাথায় ডরাই গেছেন? জেল যাইবা ও ডরনি? জেল খাটাও সুন্নত, জেল খাটাও দিনর লাগি, কোরআনর লাগি, শরীয়তর লাগি। ইমান জিন্দা করতে গিয়া যদি জেলও নাই, ফাঁসি তো জুলা লাগে, ফাঁসি জুললে শাহাদত। আর যদি জেলও যাওতে নবী হকলের সুন্নত। কৌ সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। দুনিয়ার পশ্চিমা কান্ট্রির পশ্চিমা বেঈমান মুরতাদ হলে স্যার মুসলমানদের কিলা উলঙ্গ করা যায়, মুসলমানদের কিলা ইমানটা কি লাখারিজ করা যায়, মুসলমানদের কিলা বেঈমান বানানি যায়, মুসলমানদের কিলা সুদকুর বানানি যায়, মুসলমানদের কিলা মদকুর বানানি যায়। আর আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জিনিস আমরা আমানত দিছেন। এক নম্বর কালামুল্লাহ, দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও দুই জিনিস আমরা দিয়া হইছেন কিয়ামত পর্যন্ত যখন ওগু মজবুত করে ধরবায়, আঁকড়িয়া ধরবায়, পৃথিবীর কোনো বেঈমান হলে মুসলমান জাতির ইমান লইয়া টানাটুনি করতে পারতো না। কৌ সুবহানাল্লাহ, জোরে কৌ সুবহানাল্লাহ। আমরা কোন জিনিসও থাকতাম? পশ্চিমা কান্ট্রির রসুমাত না আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত আর কালামুল্লাহ? বলেন কালামুল্লাহ ধরতাম না বেঈমান হলোর রশি ধরতাম? কালাম। দেখি আমরা ডর নাই, আমরা টেনশন নাই, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। চতুর্দিকে বাই ওয়ান গেট ওয়ান অফার, যেমন আমরারও তেমন অফার আছে আলহামদুলিল্লাহ। अगर इस्लाम के लिए मरेंगे तो शहादत होगी इंशाअल्लाह, शहादत की दर्जा बुलंद होगी इंशाअल्लाह। ईमान के लिए लड़ेंगे, जब मर जाए तो शहादत नसीब होगा इंशाअल्लाह। लेकिन मरते समय दिनों लगी मरते डर की था हमारे किसी